আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোলাপজাম মিষ্টি। খুবই কম সময় আর কম খরচেই কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। হঠাৎ করে যখন মিষ্টি খেতে মন চাইবে তখনই কিন্তু আটা দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে মিষ্টিটা তৈরি করি। তার জন্য এই যে প্রথমে আমি এখানে একটা আটার প্যাকেট থেকে 4 কাপ দিয়ে মেপে 1 কাপ আটা নিয়ে নেব। তো এখানে কিন্তু আটাটাই লাগবে, ময়দা দিলে কিন্তু হবে না। তো 1 কাপের একটুখানি কম দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ। আপনারা চাইলে যে কোনো গুঁড়া দুধই ব্যবহার করতে পারেন। দোকানে যে 10-20 টাকা দামের গুঁড়া দুধটা পাওয়া যায় এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি অল্প একটু লবণ দিয়ে দিছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব সামান্য কিছু বেকিং সোডা। তো এখানে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না, বেকিং সোডাটাই লাগবে। আর দিয়ে দিলাম আমি ঘি। তো ঘিটা দিয়ে সব কিছু কিন্তু আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। তো এটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আবার একই 4 কাপে মেপে 1 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি, এটা কিন্তু আগে থেকে জাল করা। তো এখান থেকে কিন্তু আমি একটু একটু করে দুধটা দিয়ে দিচ্ছি আর নরম একটা ডো তৈরি করে নেব। একেবারে দুধটা ব্যবহার করতে যাবেন না, একটু একটু করে দিয়ে আমি কিন্তু এই ডোটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে নরম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। আর এই পর্যায়ে যে আমি এভাবে একটা চামিচ নিয়েছি, এই চামিচের সাহায্যে এভাবে শেপটা দিয়ে নেব। এতে করে মিষ্টিগুলো ছোট বড় হবে না, সবগুলো মিষ্টি কিন্তু সমানভাবে তৈরি করে নিতে পারবেন। তো সব কিছু মিষ্টি কিন্তু এভাবে মেপে নিয়েছি, তারপরে হাত দিয়ে এভাবে মিষ্টিগুলো গোল শেপ করে নিয়ে নিচ্ছি। তো দেখতে পারতেছেন আমি কিন্তু মিষ্টিগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়েও কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে আমার সাথে কিছুটা। তো এদিকে দেখতেই পাচ্ছি আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এদিকে আগে থেকে চুলাটা অন করে তেলটা দিয়ে দিছি। তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায়, একদম বেশি গরম অবস্থায় থাকলে হবে না, হালকা গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টি দেওয়ার সাথে কিন্তু হালকা বুদবুদ করতেছে। তো এই যে আমি কিন্তু মিষ্টি দেওয়ার আগে এভাবে আবারও হাতের তালুতে এভাবে একটু গোল করে নিচ্ছি, যাতে করে মিষ্টির শেপটা ঠিক থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে মিষ্টিগুলো দিয়ে দেবো একে একে বানিয়ে। আর মিষ্টিগুলো দিয়ে তারপরে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো মিষ্টিটা কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। তার এদিকে কিছু মিষ্টি আছে, তো এই মিষ্টিগুলো আমি পরবর্তীতে ভেজে নেব। চুলাটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু নাড়াচাড়া করা বাদ দেওয়া যাবে না, একেবারে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কালারটা কিন্তু এক পৃষ্ঠে হয়ে যেতে পারে। তার জন্য আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে যে এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এরপর যে আমি শিরাটা তৈরি করে নেব, তার জন্য আবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে 2 কাপ, ওই যে 4 কাপে মেপে 2 কাপ পানি দিয়েছি। আর ওই একই কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়ে তারপরে আবারও সামান্য কিছু চিনি দিয়ে দিছি। তবে এখানে চাইলে আপনারা সাদা এলাচও ব্যবহার করতে পারেন। তো শিরাটা কিন্তু ফুটতে শুরু হয়েছে, এই যে চিনি শিরাটা ফুটে আসছে। চিনি শিরাটা ফোটানোর পরে 1 মিনিট জাল করে নিলেই হবে। তারপরে এই যে মিষ্টিগুলো আমি দিয়ে দেব। অনেকে কিন্তু শিরাটা আগে তৈরি করে নেয়, তারপরে মিষ্টিটা দিয়ে মিষ্টিটা ভেজে নিয়ে গরম গরম মিষ্টিগুলো দিয়ে দেয় শিরাতে, তারপরে রেস্টে রেখে দেয়। তো আমি কিন্তু এইভাবে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এভাবে ঢাকনা ছাড়াই কিন্তু 2 মিনিট জাল করে নিয়েছি। ঘড়ি ধরে 2 মিনিট জাল করে নেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি। আর এরপর যে ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেব। এই তো রেস্টে রেখে দিয়েছিলাম আমি 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে মিষ্টিগুলো এই যে আমার তৈরি হয়ে গেছে। তো এরপর যে আমি একটা মিষ্টি আপনাদেরকে একটু ভেঙে দেখে কাটিয়ে দেখে দিচ্ছি। নিশ্চয়ই দেখতেই পারতেছেন যে মিষ্টিটা আমার কত সুন্দর নরম হয়ে আসছে। আর
একদম খেতে অনেক মজার হয়েছে। তো খুব সহজে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। তো আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।